মাঠে ঠেলে দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল সেই প্লেমেকার নাম্বার 10 ইমন, শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। আবারও কুইক রেসপন্স, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায় মামা ভাগ্নে ফুটবল দল কৃষ্ণ গোবিন্দপুর উঁচু করে বাড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ওখানে দলীয় গোলরক্ষক ছিলেন আতিক, তিনি কিন্তু সাময়িকভাবে বিবাদমুক্তে সক্ষম হলেন। পরিশ্রমে ধন আনে, কর্মে আনে সুখ, অলসতায় দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। শামসুজ্জামান ভাই, ফার্স্ট হাফের 4 মিনিটের খেলা পর্যন্ত হয়েছে, এখনো পর্যন্ত কোনো দলই সেই কাঙ্ক্ষিত গোল নামে সোনার হরিণটি অর্জন করতে সক্ষম হয়নি। অবশ্যই কিন্তু সঠিক জায়গায় সঠিক পরিশ্রম করলে যে কোনো মুহূর্তে স্কোর লাইনের পরিবর্তন আসতে পারে। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের কন্দন রোল, আকাশে বাতাসের অনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান, ভীম রণভূমের অনিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। দর্শকরা এত শান্ত কেন? আওয়াজ করেন, আওয়াজ! আপনারাই তো খেলার প্রাণ, পক্ষে বিপক্ষে আওয়াজ হবে। একেবারে কিন্তু কুলশূন্যভাবে খেলাটি উপনীত হচ্ছে, দর্শকের মনে কিন্তু কোনো আনন্দ নাই। অবশ্যই কিন্তু দর্শকের উল্লাসে আনন্দে কিন্তু খেলোয়াড়রা আরও উল্লসিত হবে। আরেকটিবার কিন্তু আক্রমণ যার প্রয়াস ছিল, শেষ পর্যন্ত বল চলা যায় গুড়িয়ে গুড়িয়ে সীমানার বাইরে, স্কোর লাইন কিন্তু যাচ্ছিল তাই। শেখ এফএফসি ক্লাব 0, প্রতিপক্ষ মামা ভাগ্নে ফুটবল দল কৃষ্ণ গোবিন্দপুর 0। এই যখন খেলার অবস্থা, আবারও আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় ধারাভাষ্যকার শামসুজ্জামান ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাই। চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় উমর ফারুক দারুণভাবে ফুটবলকে তিনি উপস্থাপন করছিলেন। মাঠে বলের প্রয়োজন, আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠে বলের প্রয়োজন। শনিবারেরই 2 দিন ব্যাপী ফুটবল আয়োজনে আজকের সমাপনী দিনেই আপনারা উপভোগ করছেন চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা, যেখানে মুখোমুখি হয়েছেন মামা ভাগ্নে ফুটবল দল কৃষ্ণ গোবিন্দপুর এবং তাদের প্রতিপক্ষ আজকের ফাইনালিস্ট দল শেখ এফসি ফুটবল দল আমনুরা। দারুণ শক্তিশালী, দারুণভাবে তারা আজকে 2 দিন ব্যাপী ফুটবল আয়োজনে অসাধারণ খেলেছিলেন। সেই সুবাদে আজকে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় তারা কিন্তু মুখোমুখি পরস্পরের। বলবেন যে আমার হাতের ডান পাশে প্রচুর মহিলা দর্শক সমাগম হয়েছে। বলেছি ওমর ফারুক ভাই, আজকের ফাইনাল খেলায় প্রায় 10,000-এর মতো দর্শক আপনি লক্ষ্য করেছেন। মাঠের চতুর্দিকে কিন্তু দর্শক সমাগম হয়েছে, দেখার মতো। বলাই বাহুল্য, অত্র এলাকার মানুষ ফুটবলকে যে ভালোবাসে তার অনন্য নিদর্শন কিন্তু হয়ে থাকবে এই ঐতিহ্যবাহী আমনুরা রেলওয়ে স্টেশন মাঠ। সেই সাথেই আমাদের ধারাভাষ্য মঞ্চের ডান দিকে অসংখ্য মহিলা দর্শক কিন্তু এসেছেন। এবারে কিন্তু একটি করতালি দিতে হবে। রাজশাহী জেলা শাখার অন্যতম রেফারিজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি রফিকুল ইসলাম মীর অনেকটা অভিনয় করে দেখিয়ে দিলেন এটি ফ্রি কিক, অবৈধ ট্যাকেল। এই ধরনের ফুটবল কিন্তু ক্রীড়াঙ্গনে চলে না, যে সেই সুবাদে নিজেদের অর্ধ থেকে লম্বা উঁচু করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়। এবারে কিন্তু মামা ভাগ্নে ফুটবল একাদশ গতকালকে দারুণ খেলেছিলেন ওই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। মামা ভাগ্নে ফুটবল একাদশ 3টি গোল করে চূড়ান্ত পর্বের সেমিফাইনাল থেকে তারা আজকে ফাইনালে উত্তীর্ণ হয়েছিলেন। সেই মামা ভাগ্নে ফুটবল একাদশ কৃষ্ণ গোবিন্দপুর রামচন্দ্রপুর থেকে আসে এই দলটি দারুণ খেলছেন। দূরপাল্লার একটি শট আমরা লক্ষ্য করলাম, লক্ষ্যভ্রষ্ট হয়ে বল কিন্তু চলে যাই গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দলীয় গোলরক্ষক আতি, সেখান থেকে স্টপার ব্যাক 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে যথারীতি লম্বা উঁচু করে বাড়িয়েছিলেন। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে কাটানোর চেষ্টা, শেষ পর্যন্ত মাঝ মাঠে পাশ বাড়ালেন জার্সি নম্বর 11 দলের পক্ষে। আবারও ব্যাক পাস করে সেই স্টপার ব্যাক 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু বাড়িয়েছিলেন, প্রতিপক্ষের গায়ে লেগে বল কিন্তু চলে যায় 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। দর্শক আওয়াজ থাকতে হবে, ফুটবল মাঠে আওয়াজ থাকতে হবে, পক্ষে বিপক্ষে আওয়াজ না হলে খেলা কিন্তু যাবে না। এবারে কিন্তু দারুণ একটি শট হয়েছিল সে মাঝমাঠ থেকে। মামা ভাগ্নে ফুটবল একাদশ কৃষ্ণ গোবিন্দপুর
মামা ভাগ্নে ফুটবল একাদশ রামচন্দ্রপুর থেকে আসা এই দলটি দারুণ খেলছেন, মাঠ মাতিয়েছেন গতকাল থেকে অবধি। এই দলটি প্রশংসার দাবিদার, সেই সুবাদে তারা কিন্তু আজকে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছেন প্রতিপক্ষ সেকেএফসি ফুটবল দল। সেখান থেকে কর্নার, আরেকটি বারের জন্য 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে যে শটটি নিয়েছিলেন অল্পের জন্য গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেকেএফসি ফুটবল দল 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে রিপন ডান দিকে বাড়িয়েছিলেন, সেখান থেকে রক্ষণে বাধা। এবারে কিন্তু রেফারির বাঁশি রফিকুল ইসলাম মীর, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি রফিকুল ইসলাম মীর, তিনি আজকের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলাটি পরিচালনা করছেন এবং মাঠের পশ্চিম পার্শ্ব রেখায় রয়েছেন সোনিয়া আক্তার এবং মাঠের পূর্ব পার্শ্ব রেখায় রয়েছেন মাহফুজা রাহাত। শক্তিশালী রেফারি প্যানেল, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবারে কিন্তু কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। জমে উঠেছে ফুটবল, সেকেএফসি ফুটবল দল এবং বলতে না বলতেই প্রথমার্ধের খেলার সমাপ্তি ঘোষণা হয়ে গেল। আমি শুধু প্রান্ত বদল করে খেলা আরম্ভ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ সূর্য মামা আস্তে আস্তে একেবারে আমরা গৌধূলি লগ্নে চলে এসেছি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাগরিব আজান হবে। সেই দিক থেকে লক্ষ্য রেখে আমি শুধু প্রান্ত বদল করে খেলা আরম্ভ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান রেফারি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মীর, যিনি দারুণভাবে খেলাটি পরিচালনা করছেন। সুদূর বাগমারা থেকে এসেছেন। ক্রীড়াঙ্গনে যার অবদান, যার কৃতিত্ব অসামান্য প্রশংসার দাবিদার এই রফিকুল ইসলাম মীর ভাই এসেছেন সুদূর বাগমারা থেকে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি, তিনি কিন্তু আহ্বান জানাচ্ছেন বারবার খেলাটিকে আরম্ভ করার জন্য। গতকাল থেকে আপনাদের সঙ্গে ছিলাম ধারাভাষ্যে আমি শামসুজ্জামান, আজকে নতুন করে যুক্ত হয়েছিলাম আমার স্নেহ উমর ফারুক। অসংখ্য ধন্যবাদ জানাই অত্র এলাকার যুব সমাজ, তরুণ সমাজকে, যাদের অক্লান্ত শ্রম এবং পরিশ্রমের মধ্য দিয়ে এই টুর্নামেন্টকে সফলতার একেবারে দ্বার প্রান্তে নিয়ে এসে পৌঁছেছেন। বলতে বলতেই মাঝমাঠ থেকে আরেকটি বারের জন্য অসাধারণ একটি শট একেবারে গোল বারে রেখেছিলেন, অল্পের জন্য গোলরক্ষক শেষ মুহূর্তে তালবদ্ধ করে নিয়েছিলেন। এ যাত্রায় ফ্রি কিকের নির্দেশ। মাঝমাঠ থেকে আরেকটি বারের জন্য মামা ভাগ্নে ফুটবল দল কৃষ্ণ গোবিন্দপুর থেকে আসা এই দলটি ফ্রি কিকের নির্দেশ। সেকেএফসি ফুটবল দল সম্ভবত ইমন শটটি নেবেন। আজকের মাঠের ম্যারাডোনা খ্যাত ইমন ডিবক্সে সেন্টার করেছিলেন। ফিরতি বল থেকে আরেকটি বারের জন্য ডিবক্সে সেন্টার রক্ষণেই দারুণভাবে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে ক্লিয়ার করলেন এ যাত্রায় এবং অবৈধ ট্যাকেল, এক্ষেত্রেই আরেকটি বারের জন্য ফ্রি কিকের নির্দেশ। দারুণ জায়গা থেকে ফ্রি কিক লাভ করেছেন মামা ভাগ্নে ফুটবল একাদশ কৃষ্ণ গোবিন্দপুর থেকে আসা এই দলটি। 4-5 অন্যতম একটি এলাকা কৃষ্ণ গোবিন্দপুর, সেখান থেকে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কৃষ্ণ গোবিন্দপুর থেকে আসা দলটি। বিশেষ করে টুর্নামেন্টের এই দলটির দলীয় কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম, ম্যানেজার হিসেবে রয়েছেন জহুরুল ইসলাম সহকারী শিক্ষক এবং মোহাম্মদ জনি আইনজীবী। দারুণভাবে তারা কিন্তু এই দলটিকে সাজিয়েছেন, একটি শক্তিশালী দল আমাদের মাঝে উপহার দিয়েছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই।
এখানে লেগে টাকা মানে বুঝে আওয়াজ শেষ মুহূর্তে আওয়াজ দিতে হবে। আজকে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, পক্ষে বিপক্ষে আওয়াজ নেই, এই জন্য খেলা কিন্তু নিস্তব্ধ। মাঝমাঠে আরেকটি বারের জন্য 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দারুণভাবে গোল অভিমুখে যে শটটি নিয়েছিলেন সেটা কিন্তু হেডের মধ্য দিয়ে ক্লিয়ার হয়ে গেল এই যাত্রায়। মামা ভাগ্নে ফুটবল একাদশ দারুণভাবে স্কোয়ার করেছেন জার্সি নাম্বার 14, সেখান থেকে জার্সি নাম্বার 3 দিবক্সে সেন্টার করেছেন, হেড হয়েছিল দলীয় গোলরক্ষক, তিনি কিন্তু তালবদ্ধ করে নিয়েছেন এই যাত্রায়। শেখ এফসি দর্শক সমর্থক কোন দিকে? শেখ এফসি ফুটবল দল, আওয়াজ দিতে হবে দলের জন্য, আওয়াজ থাকতে হবে। দারুণভাবে এই টুর্নামেন্টের সকল স্বেচ্ছাসেবক যিনারা রয়েছেন, সদস্য মণ্ডলী যিনারা রয়েছেন, আজকে সেই গতকাল থেকে তারা দারুণভাবে উজ্জীবিত হয়ে সকল খেলোয়াড়দের এবারে কিন্তু দারুণ একটি শট হয়েছিল জার্সি নাম্বার 6 দলের পক্ষে। রক্ষণে বাধাগ্রস্ত হয়ে বল কিন্তু চলে যায় প্রতিপক্ষের সীমানায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের মাঠের সম্মানিত দর্শক আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলাটি উপভোগ করছেন। আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তৌশিকুল ইসলাম তোষী, সাবেক উপজেলা চেয়ারম্যান সদর চাঁপাইনবাবগঞ্জ, স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আমাদের মাঝেই তার মূল্যবান সময় দিয়ে এই টুর্নামেন্টকে সফল করার জন্য, এই অনুষ্ঠানকে আরেকটু সাফল্যমণ্ডিত করার জন্য যিনি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। শূন্য শূন্য অবস্থান এই দুটি দলের অবস্থান। শুধু মণ্ডলী, যখন আরেকটি বারের জন্য আমি কণ্ঠে পরিবর্তন ঘটাচ্ছি, আসছেন ওমর ফারুক। ধন্যবাদ শ্রদ্ধেয় ধারাভাষ্যক শামসুজ্জামান ভাই। স্কোর লাইন কিন্তু এখনো পর্যন্ত সুপ্রসন্ন। সেকেন্ড হাফের 5 মিনিটের খেলা উপনীত হয়েছে। ভাই আলী কিন্তু গোলশূন্যভাবে আক্রমণকে জোরালো করার প্রয়াস লক্ষ্য করছিলাম। শেষ পর্যন্ত আরেকটি বার রেফারি রফিকুল ইসলাম মীরের বংশীধ্বনি, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বাফুফে ফুটবল ফেডারেশনের সহসভাপতি রাজশাহী জেলার সেই রফিকুল ইসলামের অ্যাসিস্ট্যান্ট রয়েছেন মাহফুজা রাহাত এবং সোনিয়া আক্তার, যোগরে বাড়িয়েছিলেন। শেষ পর্যন্ত আউট অফ ডেঞ্জার, লাস্ট মোমেন্ট ক্লিয়ারেন্স, ওখানে জাস্ট নাম্বার 7 শেষ পর্যন্ত বল চলে যায় গোল এরিয়া পেরিয়ে সীমানার বাইরে। ব্যাক শট নিয়ন্ত্রণে শেখ এফএফসি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন অবশ্যই শামসুজ্জামান ভাই, যার কথা না বললেই নয়। আমাদের মধ্যমণি, যাকে নিয়ে সম্মান প্রদর্শক করি, সাবেক উপজেলা চেয়ারম্যান সদর চাঁপাইনবাবগঞ্জ জেলা জনাব মোহাম্মদ তৌশিকুল ইসলাম তোষী। মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক একটি যুব সমাজকে ধ্বংস করে দিতে পারে। যখন চাঁপাই জেলার আমনুরার এই অঞ্চল মাদকের বিশাল সাম্রাজ্য উপনীত হয়েছিল, ঠিক তখনই আমাদের এই গুণী মানুষরা স্বপ্ন দেখতেন মাদককে রুখে দিতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তার এই ধারাবাহিকতায় কিন্তু শুরু হয়েছে এই টুর্নামেন্ট। অবশ্যই কিন্তু এরপরে আমরা এই মাঠে মোটরসাইকেল টুর্নামেন্ট দেখব। দর্শকরা, আপনারা কি মোটরসাইকেল টুর্নামেন্ট দেখতে চান? তাহলে আমাদের প্রধান অতিথিকে করতালিদের সাধুবাদ জানান। অবশ্যই দর্শকরা উল্লাসিত, দর্শকরা উদ্ভাসিত। অবশ্যই প্রধান অতিথির শুভেচ্ছা জ্ঞাপন করছি। অবশ্যই এরপরে এই মাঠে আরো বড় বড় টুর্নামেন্ট আমরা উপভোগ করবো। শুধু মন্ডলী, এখনো পর্যন্ত কিন্তু স্কোর লাইন যা ছিল তাই। সেই শেখ এফসি স্পোর্টিং ক্লাব 0, প্রতিপক্ষ মামা ভাগ্নে ফুটবল কৃষ্ণ গোবিন্দপুর 0। ফার্স্ট হাফের শেষ সময় আরেকটি বার ট্রেইং, কিছুটা খেলোয়াড়ের পরিবর্তন শেখ এফএফসি ক্লাব পাঠিয়েছিলেন। শেষ পর্যন্ত আবারও কিন্তু ফ্রি কিক নিয়ন্ত্রণে মামা ভাগ্নে কৃষ্ণ গোবিন্দপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। প্রতিপক্ষ সীমানা থেকে ডেন্টার জন বলা হয়ে থাকে, ধরনের জায়গা থেকে বাঁকা শট আসতে পারে। শামসুজ্জামান ভাই নিয়ন্ত্রণে মামা ভাগ্নে
ফুটবল দল কৃষ্ণ গোবিন্দপুর কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে প্রতিপক্ষ সীমানায় বিপজ্জনক হানা দেওয়ার প্রয়াস লক্ষ্য করছি ওই মামা ভাগ্নে। ওখানে চীনের প্রাচীর হয়েছিল শেখ এফএফসি স্পোর্টিং ক্লাব অবশ্যই এ ধরনের চীনের প্রাচীর ভেঙে চুরমার করতে পারলেই যে কোনো মুহূর্তে কিন্তু স্কোর লাইনের পরিবর্তন আসতে পারে। এবারে কিন্তু ট্রাই হয়েছিল লং রেঞ্জে বিপজ্জনক সীমানায় গোল আসতে পারে, এখনো বিপদ কাটেনি। নাম্বার 9 বাড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত বল চলে যায় গোল পোস্ট এড়িয়ে সীমানার বাইরে। তার সুবাদে কিন্তু ব্যাক শট নিয়ন্ত্রণে শেখ এফসি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছিলেন শেখ এফসি স্পোর্টিং ক্লাব, কিছুটা গগনে ভাসিয়েছেন, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। জার্সি নাম্বার 3 ওখানে মামা ভাগ্নে কৃষ্ণ গোবিন্দপুর প্রতিপক্ষ সীমানা থেকে আরেকটিবার আক্রমণ, রাইট উইং আক্রমণ দেওয়ার চেষ্টা, আরেকজন নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত আবারও বল চলে যায় টাচ লাইন এড়িয়ে সীমানার বাইরে। থ্রোয়িং এ যাত্রায় শেখ এফসি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। জার্সি নাম্বার 9 সোহাগ বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত মিস পাস হয়ে গেল। কুইক রেসপন্স কাউন্টার আঁকে যাওয়ার চেষ্টায় আবারও কিন্তু মামা ভাগ্নে ফুটবল দল কৃষ্ণ গোবিন্দপুর উঁচু করে বাড়িয়েছিলেন প্রতিপক্ষ সীমানায়। মাঠের রেফারি রফিকুল ইসলাম মীর কিছুটা ছন্দ পতন লক্ষ্য করছে উভয় দলের। প্রতিপক্ষ সীমানায় একটিবার আক্রমণ যাওয়ার চেষ্টার হেড আসতে পারে, রেখেছেন নিয়ন্ত্রণে যথারীতি কুইক রেসপন্স কাউন্টার আঁকে যাওয়ার চেষ্টায় শেখ এফসি স্পোর্টিং ক্লাব বাড়িয়েছিলেন ডান প্রান্ত দিয়ে, শেষ পর্যন্ত সতীর্থর দলীয় প্রচেষ্টায় আউট অফ ডেঞ্জার নিয়ন্ত্রণে মামা ভাগ্নে কৃষ্ণ গোবিন্দপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। কিছুটা আঘাতপ্রাপ্ত একটি খেলোয়াড়, পানি নিয়ে যাওয়ার প্রয়োজন হবে কিনা? না, পানি নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, অবশ্যই কিন্তু রোগীর কাছে আগে পৌঁছাতে হবে। কোথায় আছে ডা পেশেন্ট হেড ডাইট ডাক্তার ডা কিম? অবশ্যই কিন্তু বলতে না বলতেই কিন্তু সবার নজর রেফারির দিকে, রেফারির নজর সময়ের দিকে। শেষ বাঁশি বেজে গেল, এবারে কিন্তু ডু অর ডাই ম্যাচ, বাঁচা মারার লড়াই, মরণ প্রাণ লড়াই করতে হবে সেই মামা ভাগ্নে কৃষ্ণ গোবিন্দপুর প্রতিপক্ষ শেখ এফসি স্পোর্টিং ক্লাব। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, দর্শকের ডিস্ট্রাকশন করছি, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। আয়োজক কমিটির সদস্যরাও বেশি যাবেন না, 2-1 যেতে পারে, কিন্তু বসে থাকতে হবে।